Tripura Football Association ni faisingtei Senior Women Football Tournament chengsoi rijaknai fainai chuku salmari ni simi Agartala Umakanta kholabo tini boktoma thumruni biskango saklai rakha Tripura Football Association ni tangfang khoboi league committee ni chairman নমস্কার আমরা আজকে এখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট নিয়ে যেটা কথা বলার জন্য আপনাদেরকে এসেছি আমাদের মহিলা ফুটবল টুর্নামেন্টের যিনি স্পন্সর পিপি পাবলিকেশনের উনি মিস্টার প্রণব কুমার রায় এখানে আছেন আমার ওমেন্স লিগ কমিটির চেয়ারম্যানও আছেন ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় নন্দীও আছেন আমরা ওমেন্স ফুটবল লিগ সম্বন্ধে আপনাদেরকে বলতে চাইছি এই কারণে অ্যাকচুয়ালি ওমেন্স ফুটবল লিগটা আমরা যেই সময় করার সেই সময় আমরা করতে পারিনি কারণ একটাই আমাদের তরফ থেকে না তাদের তরফ থেকে একটা ইয়ে ছিল যে আমরা উমাকান্ত মাঠে খেলতে চাই তো যেহেতু আমাদের ওই সময় উমাকান্ত মাঠে সি ডিভিশন বি ডিভিশন এবং চলছিল এ ডিভিশন রাখাল চলছিল আমরা ওই সময় উমাকান্ত মাঠ খালি পাইনি তার জন্য করতে পারিনি তো পরবর্তী সময় আমরা যেই সময় ডেট করেছিলাম সেই সময় স্কুলগুলিতে পরীক্ষা চলছে যার জন্য প্লেয়াররা আসতে পারেনি সেই চিন্তা করে এখন মোটামুটি যেই সময়টা আছে সেই সময়টার মধ্যে পরীক্ষা বা আমাদের কোনো টিম যাচ্ছে না সেই কারণে এইটার ডেটটা ঠিক করেছি এবং আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে পাঠিয়েছিলাম 6টা টিম নিয়ে আমাদের সিনিয়র ডিভিশন লিগ যেটা হচ্ছে এই 6টা টিমের লিগ ফলোড বাই সুপার লিগ এই পদ্ধতিতে খেলা হবে 6টা টিমের থেকে 4টা টিম সুপার লিগে উঠবে এই 4টা টিম আবার লিগ করে খেলা হবে তো প্রাথমিকভাবে যে 6টা টিমের জন্য আমাদের যেই খেলা 15টা খেলা সেই 15টা খেলা মানে প্রত্যেক দিন 3টা করে খেলা করছি যাতে সময়ের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমরা আবার এর মধ্যে ঋষামুন্ডা যে খেলাটা আছে সেই খেলাটা শুরু হবে আবার 9 ডিসেম্বর থেকে আরেকটা খেলা হওয়ার কথা আন্ডার 17 সুতরাং এই চিন্তা করে আজকে আমরা এটা তৈরি করেছি এবং তৈরি করতে গিয়ে তিনটে করে খেলার আমরা রেখেছিলাম 11টা 1টা এবং 3টা কিন্তু আবার যারা ফুটবলের যারা টিম ওমেন্সের টিম তারা আমাদের কাছে আবার রিকোয়েস্ট করলো একটা যে আমাদেরকে দেখান না একটু ফ্লাড লাইটে যাতে আমরা একটা খেলা খেলতে পারি তো আমরা স্বাভাবিকভাবেই তাদের জন্য সুযোগটা করে দেওয়ার জন্য চিন্তা করছিলাম আমরা সেই সুযোগে ওদেরকে যাতে দিতে পারি সেই পদক্ষেপ নিয়ে 11টার সময় যে খেলাটা সেই খেলাটাকে আমরা 5টা স্থানান্তর করেছি পরিবর্তন করে ফিকচারও আমরা আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি যাতে ওরা সবাই খেলতে পারে তো এই একদিন পর যেমন 9 তারিখ 11 তারিখ 13 তারিখ 15 তারিখ 17 তারিখ এই 5 দিনে আমাদের লিগ পর্যায়ে খেলা শেষ হবে লিগ পর্যায়ে খেলা শেষ হলে সেখান থেকে পয়েন্টে যাদের বেশি থাকবে সেই 4টি দলকে নিয়ে আমরা সুপার লিগ খেলব তো সুপার লিগও আমরা এইভাবেই শেষ করব এবং আমাদের আশা অন কমপ্লিশন অফ দি সুপার লিগ আমরা নকআউট টুর্নামেন্টও করে নেব ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে সোদের যাতে পরবর্তী সময় যারা পরীক্ষাতে যাবে তারা পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টে যারা থাকবে তারা যাতে কোনো অসুবিধা না হয় এই হচ্ছে আমাদের মূল এবং আমরা ভীষণভাবে গ্রেটফুল টু দ্য মিস্টার প্রণব রায় উনি ত্রিপুরার ফুটবলের মহিলাদের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছেন আমি ওনাকে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং টুর্নামেন্টের নাম গতবারের মতোই বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টই হয়েছে কোনো আগের যে নিয়ম ছিল সেই নিয়মই থাকছে এবং গতবার যেভাবেই আমরা প্রাইজ মানি দিয়েছিলাম সেই প্রাইজ মানি আছে এবং গতবারের ন্যায় এবারও প্রত্যেকটা টুর্নামেন্টের মানে প্রতিদিন প্রতিটা ম্যাচে আমরা একটি করে ওই বেস্ট অফ প্লেয়ারকে ওই 500 টাকা করে যেটা দেওয়া সেটাও দিচ্ছি এবং সুপার লিগের বেস্ট প্লেয়ার বেস্ট স্কোরার ইমার্জিং প্লেয়ার এবং এইভাবে আমরা সেইগুলিও রাখছি সেই ব্যবস্থা গতবার যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই দেবো শুধু 2000 টাকা দিয়ে একটা জিনিস যেটা আছে যেটা গতবারও আপনাদের দিয়েছিল আমাদের কল্যাণী ফাউন্ডেশন একটা
হায়ার স্কোরার বোধহয় না, 2000 টাকা। হায়ার স্কোরারকে 2000 টাকা ওনারা দেয়, সেইটাও ওনারা এবার দেবেন। তো আমি ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেটা বলার আপনাদের বলছি, পাশাপাশি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। তেলেঙ্গানা গভর্নমেন্ট নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করবেন একটা। সেই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে তারা নর্থ ইস্ট থেকে টিম নিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার আছে, সেই হিসাবে তেলেঙ্গানা গভর্নমেন্টের স্পোর্টস সোসাইটি অফ ইন্ডিয়া সেটা করবে। আমাদের ফুলু জানু, যে আমাদের মহিলা মধ্যে আছে, ফুলু জানুকে ওনারা ইনভাইট করেছেন আন্ডার 14-এর ওমেন্স টিম নিয়ে দেওয়ার জন্য, এবং ওনারাও সেটাতে গিয়ে পার্টিসিপেট করবে ত্রিপুরার, এবং ত্রিপুরার হিসাবে তেলেঙ্গানা থেকে ফুলু জানুকে তারা ইনভাইটেশন দিয়েছে। তো সুতরাং মানে আমাদের মহিলা ফুটবলের প্রসার কিছু হচ্ছে, যার জন্য সেই সব জায়গাতে হচ্ছে। আমি প্রণব রায় এখানে আছেন, ওনাকে কিছু বলার জন্য। কালকে 9 তারিখ থেকে, আগামীকালকে, এবং 9 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং উদ্বোধন করবেন কুন্তল দাস। হ্যাঁ, এবং উদ্বোধনটা একটার সময় না, উদ্বোধনটা হবে কিন্তু বিকেলে খেলা 5টার সময়টায়। আমরা অফিসিয়াল ওপেনিংটা 5টার সময় করবো আর কি। টিসিএস অফিসার যিনি আছেন আর কি, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি যিনি আছেন, উনি করবেন। এখন প্রণব রায় আপনাদেরকে দু একটা কথা বলবেন। তো ধন্যবাদ জানাই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে, যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যে, যে এখানকার মহিলাদের ফুটবলের জন্য যদি কিছু করতে পারি আমরা, সেই সুযোগটা করে দেওয়ার জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমরা গত 3 বছর ধরে মহিলা ফুটবলের সঙ্গে যুক্ত আছি। আসলে সারা পৃথিবীতে একটা প্রোগ্রাম বেশ কয়েক বছর ধরে চলছে, এম্পাওয়ার ওমেন থ্রু স্পোর্টস। তো আমরা সেইটাতে উৎসাহিত হয়ে ত্রিপুরার মেয়েদের ফুটবলের উন্নতিকল্পে যদি কিছুটা ভূমিকা রাখা যায়, সেই চেষ্টায় আছি। এখানে যেটা প্রথম দেখা গেছিল, যেটা হচ্ছিল কি, মেয়েরা ফুটবল এরকম টুর্নামেন্ট খেলার সুযোগটা খুব কম পায়। এইজ গ্রুপের নির্দিষ্ট অস্মিতা টুর্নামেন্টগুলো আছে, আর সিনিয়র লিগে ফুটবল লিগ, আর তারপর নক আউট। তো আমরা এইবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা কিছু প্রস্তাব রেখেছি। যদি সম্ভব হয় আমরা আরেকটা লিগ করতে চাই, যেটা এই যে নির্দিষ্ট ক্লাব কতগুলো খেলে সেটার গণ্ডি ছাড়িয়েও ত্রিপুরার জেলায় থেকে মহিলাদের টিম নিয়ে ফুটবল খেলা একটা টুর্নামেন্ট করা যায় কিনা সেটা নিয়ে কথা চলছে, এবং অচিরেই আশা করি সেটা একটা বাস্তব রূপ নেবে। আমাদের উদ্দেশ্য একটাই, যে এই মেয়েরা আরও বেশি খেলুক, যত বেশি খেলবে তত বেশি এক্সপোজার, তত বেশি ওদের পারফরমেন্সের উন্নতি। আর যেহেতু এখানে মেয়েদের ফুটবলে খুব মার্জিনালাইজড প্রান্তিক মেয়েরা এসে খেলে, তো ওদের জন্যে এটা একটা সশক্তিকরণও বটে, মহিলা সশক্তিকরণ। তো আমরা চাই, আমরা আছি, আমাদের পাশ মতো যদি আরও কিছু লোক এগিয়ে আসে, তাহলে মানে এই অঞ্চলে মহিলাদের শুধু ফুটবল না, অন্যান্য আরও খেলাধুলার সঙ্গেও আছে, অনেক খেলাধুলা আছে, সেগুলোতে এগিয়ে আসলে আরও বেশি এখানকার মেয়েদের স্পোর্টসের জগৎটা আরও উন্নত হবে। সেই আশাটা রাখি। আপনাদের মাধ্যমে এই অ্যাপিলটা আমি সবার কাছে করতে চাই, যে সবাই কন্ট্রিবিউট করুক, একটু করে কন্ট্রিবিউট করলে অনেকটা হয়।